খলিল, পড়া শিখছো? শিখো নাই? হ্যাঁ, পড়ছিলাম কি পড়ছো? ইতিহাস। ইতিহাস। তাহলে তুমি কালকে যে সারাদিন গেল, সকাল থেকে ক্লাস শুরু হয়েছে, কি কি ক্লাস? তাইসুলের মতো তাইসুল মুক্তাদি সবক হয়েছে? শোনাইছো? মুখস্থ করে শোনাইছে পারছিলা? একটা বই নেই একটা পারো নাই? তাইসুল মুক্তাদির কি পারো না একটা? মোতার এরপরে কোন ক্লাস গেছে? উর্দু তেসরি। পার্শ্ব বলি শোনাইতে পারো নাই, মুখস্থ হয়েছিল? পার্শ্ব বলি মুখস্থ হয়েছিল? উর্দু তেসরি পড়া হয় নাই? পার্শ্ব বলি পড়া হয় নাই? ইতিহাস পড়া হয় নাই? তাহলে কালকে সারাটা দিন তুমি কি করছো? হিসাব দাও। তোমার কোনো সাবজেক্টে তোমার মুখস্থ হয় নাই, যে তুমি কালকে সারাদিন করছোটা কি? কও, কথা কও। করছো? করো নাই? পড়ছিলাম তো কী পড়ছো? মুখস্থ হয় নাই। এর মানে হচ্ছে কি মনোযোগ নাই, বৈশা রয়েছে, কিতাব নিয়ে বৈশা রয়েছে, আর মনে মনে কত বাজে চিন্তা করছে, বৈশা বৈশা এটা করছে সেটা করছে, কিন্তু মনোযোগ দিয়ে পড়ে নাই। যার কারণে সারা দিন গেল কিতাব নিয়ে বই নিয়ে বৈশা রয়েছে, একটা সাবজেক্টে মুখস্থ করে নাই। মূলত নিজ আগ্রহে পড়ে নাই, নিজের মনোযোগ দেওয়া পড়ালেখা নাই। পরে গেলে গিয়া হুজুরের চাপে, মাদ্রাসার কারণের চাপে, বাপ মার চাপে, মানে নিজ আগ্রহে, নিজের আগ্রহে যে নিজে একটু পড়াশোনা করবে, যে আমার পড়ালেখা করতে হবে, ভালো একজন আলেম হইতে হবে, হ্যাঁ, ছাত্র হইতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে মনোযোগের সাথে কেউ পড়ে নাই। সবাই খালি নিজের চাপ, বাসার চাপ, মাদ্রাসার চাপ, উস্তাদদের চাপ, এজন্য কোনো রকম বৈশা বৈশা বইটা নিয়ে বৈশা থেকে আর বোঝায় যে না পড়তেছে। অথচ নিজের অন্তর থেকে নিজের আগ্রহে পড়াশোনা নাই, করে না, যার কারণে কোনো সাবজেক্টই মুখস্থ হয় নাই। বুঝছো নি? এগুলো তোমাদের বাসা কী শাস্তি হয়, যে উঠবোস করতেছে একজন, আর তুমি উঠবোস করে যাও। 100 বার 100 বার উঠবাস করো। হ্যাঁ, কেন ধরো উঠবাস করো 100 বার। কেন ধর বেতাস রে, কেন ধর ওই যাওয়ার মধ্যে ধর ধরে উঠবাস কর। হ্যাঁ, উঠবাস কর। হ্যাঁ,